হ্যালো এভরিওয়ান, আজকে তাহলে এই বৃষ্টিতেই শুরু করছি আজকের ব্লগ। সকাল থেকে কিন্তু খুব রোদ উঠেছিল, তবে আজকে আমি মর্নিং ওয়াকে যাইনি। কারণ কেন যাইনি সেটা পরেই দেখতে পাবে। সকাল থেকেই আজকে কাজকর্ম শুরু করে দিয়েছি, কিন্তু একটু বেলা হতে না হতে এত বৃষ্টি শুরু হলো যে আমি আজকে ছাদেও যেতে পারলাম না, বা গাছে জল দেওয়ার প্রয়োজন নেই এত বৃষ্টিতে। তবে আমার যে জানলার স্ল্যাবের ওপর যে গাছগুলো সেগুলোই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, একটা কি সুন্দর গোলাপ ফুটেছে সাদা রঙের। তবে এখন ফুল কিন্তু অনেক কমই ফুটছে, তবুও যেটুকু ফুল ফোটে আমার পুজোর কাজে সুন্দরভাবে লেগে যায়। দেখো কত বৃষ্টি হচ্ছে। এটাও একটা গাছ, কি গাছ তোমরা একটু জানিও, কারণ আমি এই গাছটার নাম জানি না, কিন্তু এত ভালো লাগে। আর এটা তো বেল ফুলের গাছ, আর পাশেরটা জুঁই ফুলের গাছ। ঠাকুর ঘরের একটা স্ল্যাবে আমার এই তিনটে গাছ, আর একটা স্ল্যাবে এই যে স্নেক ট্রি আর এই গাছটা। তাই গাছগুলো এখানে মনে হয় একটা ছোট্ট তুলসী গাছ হয়েছে। যাই হোক, আমি এখন পুজোতে এখনো আমি যাইনি। এখানে নিম গাছটা দেখো একপাশে, পুজোর ঘরে এখনো আমি যাইনি। আমি এখানে কিছু ফল রেডি রেখেছি, কালকে তো পূর্ণিমা জানোই। পূর্ণিমাতে আমি শিরনিতে প্রত্যেক পূর্ণিমায় পুজো করি। এই তালের জন্যই আজকে আমি মর্নিং ওয়াকে যাইনি, কারণ এই তালটাকে আমার সকালেই রেডি করে রেখে তারপরে রান্নাবাড়ি করে আজকে তালের মালপোয়া করব। তালটা আমি রেডি করছি। পুরো তাল আমি কিন্তু আজকে খরচ করিনি, গোলাটা কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে, আর কিছুটা দিয়ে আমি মালপোয়ার ব্যাটারটা বানালাম। এবার এই ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে আমি রান্নাঘরে যাব। তা আমরা ব্রাউন রাইস খাই। এই ব্রাউন রাইস ভালো করে ধুয়ে রাইস কুকারে বেশি করে জল দিয়ে ফুটিয়েই ভাতটা করি। মাপে মাপে জল দিয়ে করি না, কারণ তাতে যে চালের স্টার্চটা ওটা আমাদের শরীরে গেলে কিন্তু এই বয়সে, বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে আমাদের এগুলো মেনটেন করা উচিত। আজকে সকালে পরোটা খাওয়ার শখ হয়েছে, তাই একটু আলু দিয়ে চচ্চড়ি করে নিলাম। আর এখন আমি করছি ঝিঙে দিয়ে আর কুমড়ো দিয়ে একটা তরকারি। কালো জিরে ফোড়ন দিয়ে এই তরকারিটা ভেজে আমার হয়ে গেছে। তরকারি কুমড়ো দিয়ে আর ঝিঙে দিয়ে, এর মধ্যে একটু দইও দিয়েছি, ভালো হয় খেতে বেশ। ভাতও ফুটে গেছে, দেখো ভাতটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার চালনিতে ঢেলে দেবো এই ভাতটা। তা আমি কিছু পাঁপড় ভাজা করে নিচ্ছি। তবে এই পাঁপড়ের ডালনা তোমরা খেয়েছো কিনা জানি না, আমি কিন্তু নিউট্রেলা আলু আর এই পাঁপড় দিয়ে একটা ডালনা বানাবো। তো পাঁপড়গুলো আগে টুকরো করে ভেজে নিলাম, আর সয়াবিনটাও সেদ্ধ করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আগে ভাতটা আমি চালনিতে ঢেলে দিই। আর এই দেখো নিউট্রেলা আলু দিয়ে তরকারিটাও আমার প্রায় হয়ে এসেছে। একটু জল দিয়ে ফুটলেই আমি পাঁপড়গুলো দিয়ে দেব। তো যাই হোক, এই যে আমার ঝোল কমপ্লিট। আমি ভেজে রাখা পাঁপড়গুলো দেখো দিয়ে দিচ্ছি। এই তরকারিটাও খেতে অসাধারণ লাগে। আর আমি বানিয়ে নিচ্ছি চিকেন স্টু। গাজর, বেল পেপার, আলু এই সমস্ত দিয়ে বড় বড় করে পেঁয়াজ, রসুন থেতো করে, আদা বাটা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবকিছু দিয়েই অল্প তেলে কম হলুদে আমি স্টু রান্না করে নিচ্ছি। এবার আমার পুজো হয়ে গেছে, আমি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, সব কাঁচা প্রায় কমপ্লিট। তবে এবার কিন্তু আমার হাজবেন্ডই এইগুলো সব মেলে দেবে, এই কাজটা আমাকে করতে হয় না। আমি পরোটার আটা মেখে নিচ্ছি। তোমরা জানোই আমরা ময়দা খাই না, সেরকম প্রয়োজন না পড়লে। তা এই পরোটা বানিয়ে নেব। লেচি হয়ে গেছে, আমি পরোটাগুলোকে 3 কোনা করে বেলে নেব। পরোটাও খুব কম তেলেই আমি করি। তা এই বর্ষাকাল আজকে বলবো, কারণ সকাল থেকেই বর্ষা
বৃষ্টি চলছে, এখনো বৃষ্টি চলছে বাইরে। তা আমি তো এই পরোটাগুলো সকালে বানিয়ে ব্রেকফাস্টে খেয়েছি খুব কম তেলে। কত কাজ থাকে একটা সংসারে, সকাল থেকে একটু বসার উপায় নেই। তারপরে আবার এই যে ব্লগগুলো সেগুলো এডিট করা, অনেক কাজ থাকে। তা পরোটাগুলো একে একে আমি ভেজে নিলাম। এই পরোটা আমি একটাই খাবো আর আমার হাজবেন্ডকে 3টে দেব। আলু চচ্চড়ি দিয়ে এই পরোটা খুবই ভালো লাগে। আমরা তো জানোই রোজ স্যালাড খাই। এই শসাটা কেটে নিচ্ছি চাক চাক করে। এবারে খাবারটা বেড়ে নিচ্ছি। এই আলু চচ্চড়ি টমেটো দিয়ে, কারি পাতা দিয়ে, খুব কম তেলে এই আলু চচ্চড়ি করেছি, সাথে স্যালাড আর পরোটা। আর আমি একটু আমের আচার নিচ্ছি, আমার খুব ভালো লাগে পরোটা বা লুচির সাথে আমের আচার। আর এই ডেজার্টটা সেদিন দেখানো হয়নি, যেদিন আমার বান্ধবীরা বেনারস থেকে যে আমার বান্ধবী এসেছিল তাদের খাইয়েছিলাম। তো এই ডেজার্টটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি টোস্ট বিস্কুট কাস্টার্ড দিয়ে। তা এটারও আমার রেসিপি আছে। তো যাই হোক, দুপুরবেলা আমরা এই আলু পাপড়ের ডালনা, আগের দিনের বিউলির ডাল, আর এই ঝিঙে কুমড়োর তরকারি, আর আগের দিনের কাঁকরোল ভাজা ছিল সেটাও নিয়েছি, নিয়ে আর সাথে এই যে কাঁকরোল ভাজা। দেখো, বিউলিটা কাঁকরোল ভাজাটা আমার আগের দিনেরই ছিল ফ্রিজে। আর এই যে চিকেন স্টু, এটা খাবো। খুব লাইট হয় ঝোলটা, কিন্তু খেতে খুবই ভালো হয়। এবার দেখো আমি মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার পর আমার ব্যাটারটা যদিও সকালেই বানানো ছিল, খুব ভালো সেট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো কতখানি ফুলে গেছে একটা মালপোয়া। তা রসের মধ্যে ফেলেই সাথে সাথে তুলে ফেলেছি। খুব বেশি রসে এগুলোকে ভেজাইনি, জাস্ট রসের মধ্যে ডুবিয়েই তুলে নিয়েছি। একটু টেস্ট করে দেখে নিচ্ছি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আজকে মালপোয়াটা দারুণ ভালো খেয়েছি, আর এই মালপোয়া খাওয়াতেই আজকের ব্লগ আমি শেষ করলাম। আবার দেখা হবে, অনেক শুভেচ্ছা জানাই, বাই।